সিম্যাক্স বিডির পক্ষ থেকে সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রোগ্রামিং ইন সি ল্যাঙ্গুয়েজের উপরে এই টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখে আসতেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে ডেটা টাইপ, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল টাইপের ভিতরে ডেটা টাইপ কত প্রকার হতে পারে সেগুলো, এবং ডেটা টাইপের কিছু রেঞ্জ আছে, তারপর হচ্ছে এর সাইজ কত এবং কিভাবে এই ডেটা টাইপের ভ্যালুগুলোকে ইন্ডিকেট করা যায় সেগুলো আমরা পরে দেখবো, এরপরেই দেখবো, এটা মিশনের পরেই দেখবো, জায়গা হচ্ছে না এই জন্য দিতে পারতেছি না। তো এখন আমরা এইটুকু অংশের মধ্যে দেখি যে ডেটা টাইপটার প্রকারভেদ কতটুকু। তো দেখবো ডেটা টাইপের প্রকারভেদ। ডেটা টাইপ কত প্রকার? এখানে ডেটা টাইপ মূলত তিন প্রকার: ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, বিল্ট ইন ডেটা টাইপ, আর হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ। তো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ মানে আমরা ইউজার, আমরা আমাদের সব কয়টাকে মিক্সড করে, যেমন আমরা ডেটাবেজে পড়ে আসলাম স্টুডেন্ট আইডির ক্ষেত্রে কারো রোল হচ্ছে 110, কারো রোল হচ্ছে 114, কারো রোল হচ্ছে 116। তো এগুলো কোন টাইপের? ইন্টিজার টাইপের হচ্ছে। এখন যদি ধরো তুমি নেম কারো নাম হচ্ছে তরিকুল, কারো নাম হচ্ছে মামুন, তাহলে এটা কোন টাইপের হচ্ছে? এই কলামটা হচ্ছে ভার্কার, ভ্যারিয়েবল ক্যারেক্টার টাইপের হচ্ছে। এবার মনে করো ডেট অফ বার্থ, কারো ডেট অফ বার্থ হচ্ছে 6/6/97, 6/9/97। তাহলে এই টাইপটা কি হবে? এই টাইপটা হবে আমাদের ডেট টাইপ। তো এই যে সবগুলা টাইপকে নিয়ে যখন আমরা আমাদের মনের মধ্যে করে একটা টেবিল তৈরি করলাম, ওই টেবিলটাই যখন আমরা সিতে এখানে নিয়ে আসবো, তখন এটা হয়ে যাবে স্ট্রাকচার টাইপ। আমি ইনশাল্লাহ দেখাবো, ধৈর্য সহকারে দেখাবো, ডেটাবেসগুলো আগে দেখে আসিও। তো এটাকে বলতেছি আমরা স্ট্রাকচার টাইপ, মানে আমরা আমাদের মতো করে নিয়ে আসলাম। কারণ একটা ডেটা টাইপ দিয়ে হচ্ছে না। স্টুডেন্টের ইনফরমেশন দিতে গেলে স্টুডেন্টের রোল লাগে, নাম লাগে, ডেট অফ বার্থ লাগে, মোবাইল নাম্বার লাগে। তো মোবাইল নাম্বার হচ্ছে একরকম ডেটা টাইপ, এইগুলোর ভিতরে পড়তেছে। তো ওই ডেটা টাইপের ভিতরে আমরা কিভাবে কি করতে পারবো? স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস তো এখন মোটামুটি সবাই জানো, আর ইনুমিনেশন। তো এইগুলোর আগে কিন্তু স্ট্রাকচার ছিল, ইউনিয়ন খুব বেশি কঠিন না, বা ডিফারেন্সও নাই এই ক্লাস থেকে এই স্ট্রাকচারের খুব বেশি পার্থক্যও নাই। তো যাই হোক, আমরা এগুলো আমি পরে দেখাবো ইনশাল্লাহ। এখন আজকে যতটুকু টপিক ততটুকুই বুঝাই। এখন হচ্ছে কি বিল্ট ইন ডেটা টাইপের ভিতরে যেগুলো কম্পাইলার দেখেই বুঝে নিতে পারবে, তার মধ্যে সেই টাইপগুলো হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল। আর ডিরাইভ ডেটা টাইপ, যেমন আমরা এদের হেল্প নিয়ে আমরা আমাদের মনের মতো করে তৈরি করলাম কোনো ডেটা টাইপ, ঠিক তেমনি এদেরই হেল্প নিয়ে আমরা আরেক ধরনের ডেটা টাইপ তৈরি করবো, সেটাকে আমরা বলতেছি ডিরাইভ ডেটা টাইপ, যেমন অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স। তো এখন আমরা যে টপিকটা দেখবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পরীক্ষায় এভাবে আসবে না, পরীক্ষা হয়তো বা আসবে, বলবে যে ডাবলের জন্য কোন ধরনের ইন্টিগ্রেটর ব্যবহার করা হয়, আনসাইন্ড লং ইন্টিজারের জন্য কত বিট আমরা ব্যবহার করতে পারবো, বা ওর বিট সাইজ কত, বা ওর নির্দেশক কত, এই ধরনের কি থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, যদি তুমি এগুলো ভালো মতো না বুঝো, একটা কোড দিয়ে বলবে যে এখানে ভুলটা দেখাই দাও, বা আউটপুট কি হবে। যাই হোক, এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কিছুক্ষণ আগেই যে পড়ে আসলাম, এই আগের এগুলো মিশাই দেওয়ার পরে, এটা লেখার আগে যেটুকু দেখাই দিলাম আর কি, যে ওখানে আমরা ডেটা টাইপ পড়ে আসলাম। ডেটা টাইপ বিভিন্ন প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ, আর হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ। তো আমরা বিল্ট ইন ডেটা টাইপের রেঞ্জ, টাইপ আর হচ্ছে ইন্ডিকেটর, এগুলোই দেখবো। তো আমরা প্রথম দেখছিলাম হচ্ছে ক্যারেক্টার টাইপ। তো ক্যারেক্টার টাইপ দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সাইন্ড, আনসাইন্ড মানে কোনো চিহ্ন নাই। ধরে নিলাম এখানে হচ্ছে +5, তার মানে এর কোনো চিহ্ন নাই। আর সাইন যদি দেই তাহলে আমাকে প্লাস অথবা মাইনাস বলে দিতে হবে। তো ঠিক তাই, যে সাইন্ড ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার হবে কত বিটের? 8 বিটের। একটা ক্যারেক্টার হবে 8 বিটের। তাহলে 2^8 যদি করো তাহলে কি হয়? 256 হয়। তাহলে এর রেঞ্জ কি হবে? 0 থেকে 255। এবং এটাকে কি ইন্ডিকেটরের মাধ্যমে ব্যবহার করতে হবে? %c। এবার যদি সাইন্ড হলে কি হবে? সবই ঠিক থাকবে, কিন্তু এখানে শুধু ব্যতিক্রম হবে রেঞ্জটা তুমি এটাকে দুই ভাগে ভাগ করো, একটা হবে পজিটিভ পার্ট, একটা হবে নেগেটিভ পার্ট। তো নেগেটিভ পার্ট হচ্ছে -1 থেকে -28, -1, -2, -3, এভাবে দেখো যে -28 হবে। আর যদি তুমি 0 থেকে ধরো 0, 1, 2, 3 এভাবে যাও, তাহলে দেখবো যে 127 হবে। এখন এখানেও 128 হবে, যেহেতু 0 থেকে ধরছি না, এই দুইটা যোগ করো, তাহলে দেখবে যে 256 হবে।
মূলত এটাকে আর কিছুই করলাম না, কি করলাম, এটাকে ডিভাইড করলাম, এই রেঞ্জটাকে 256টাকে ডিভাইড করে যেটা প্লাস প্লাসের অংশে নিয়ে আসলাম, যেটা মাইনাস সেটা মাইনাস অংশে নিয়ে আসলাম, মানে সাইন, মানে তাকে বুঝাইলাম কোনটা কতটুকু প্লাস কতটুকু মাইনাস। তাহলে সাইন্ড আর আনসাইন্ডের বিষয়টা হলো এরকম। এখন সেটা ক্যারেক্টার হোক, ডাবল হোক, ফ্লোট হোক, ইন্টিজার হোক, যেখানেই সাইন আনসাইন্ড থাকে না কেন তোমরা এই জিনিসটা খেয়াল করবা। তো যাই হোক, এখন দেখি কি আনসাইন্ড ইন্টিজার, ইন্টিজারের সামনে কোনো চিহ্ন নাই, এটা কত বিটের আমাদের 16 বিটের, তাহলে 2^16 কত হয় 65,536, 2^16 এটা হচ্ছে তার রেঞ্জ। আমরা কি করলাম, 0 থেকে 2^16 এর যে ভ্যালুটা আছে সেটা থেকে 1 কমাই দিলাম, 65,535, টোটাল তো হচ্ছে 65,536, তাহলে 0 একটা ভ্যালু, সেজন্য আমাদের হাইয়েস্ট রেঞ্জটা হবে 65,535। এবং এর জন্য কি ইন্ডিকেটর ইউজ করব, ইউ ইন্ডিকেটর ইউজ করব, পার্সেন্টেজ, এটাকে বলতেছে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা পরের ক্লাসেই দেখবো ইনশাল্লাহ, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা ক্লাস, না হলে তুমি কোড করতে পারবা না, কোডিংয়ে অনেক ভুল হবে আর কি। তো একটু গুরুত্ব সহকারে একটু শোনার চেষ্টা করো। তাহলে যখন এখানে আনসাইন্ড আসবে তখন আমরা কি ব্যবহার করছি, আমরা ইউ, কিন্তু এখানে কিন্তু ব্যবহার করিনি, একটু ব্যতিক্রম, একটু মনে রাখো, কিন্তু আনসাইন্ডের ক্ষেত্রে আমরা ইউটাই ব্যবহার করি। এবার দেখো সাইন্ড ইন্টিজার এবং সেই সাথে সাইন্ড শর্ট ইন্টিজার এবং কি শর্ট ইন্টিজার, এই তিনটা বাদ দাও, সাইন্ড, শর্ট ইন্টিজার আর শর্ট ইন্টিজার দুইটা বাদ দাও, এটার সাথে তুলনা করো সাইন্ড ক্যারেক্টার, তাহলে এখন কি সাইন্ড ইন্টিজার। তাহলে আমরা ইন্টিজার দেখছিলাম কত 16 বিট, এখানেও 16 বিট, তাহলে 2^16কে কী করবা, 2 ভাগে ভাগ করে দিবা, এটার মতো করে দেখবা, মাইনাসগুলো এক পাশে নিবা আর প্লাসগুলো আর এক পাশে নিবা। আর এটাকে যখনই ইন্টিজার আসবে তখনই আমরা ডি নিব, ডি অথবা আই, এটা আমি লাস্টে দেখাচ্ছি, ডি নিব। আর এর সাথে শর্ট ব্যবহার করছি না, মানে এই শুধু সাইন ইন্টিজারের ক্ষেত্রে তো 16 এরকম না, সাইন শর্ট ইন্টিজার, আবার শর্ট ইন্টিজারের ক্ষেত্রেও তাই। তো আমরা শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রে ব্যবহার করি ডি, আর এখানে শর্টের ক্ষেত্রে ব্যবহার করতেছি হচ্ছে এইচ। তাহলে যখনই তোমার সাইন আসবে, সাইন শর্ট আসবে অথবা শুধুমাত্র শর্ট আসবে, তখন আমরা এইচ ডি ব্যবহার করবো এখানে। কিন্তু যদি কোনো প্রকার কিছু না বলে শুধুমাত্র ইন্টিজার আসে, তখন আমরা ডি ব্যবহার করবো, এটা আমি পরে দেখাবো এখন লাস্টে। এখানে শুধু এতটুকু মনে রাখো যে আমরা ইন্টিজারের ক্ষেত্রে কী করলাম, 16 বিট আনসাইন্ড, যখনই সাইন্ড আসবে এই 16 বিটের ভ্যালুটাকে 2 ভাগে ভাগ করে দিব, এবং ওর পাশাপাশি সাইন্ড শর্ট ইন্টিজার এবং শর্ট ইন্টিজার যে কোনো একটা যদি বলা থাকে তাহলে একই জিনিস ঘটবে, কি হবে, এই রেঞ্জটা সেমই থাকবে, আর এখানে এইচ এর আর ডি দিতে হবে সামনে, ফরম্যাট স্পেসিফায়ার, মানে পার্সেন্টেজটাকে বলতেছি আমরা ফরম্যাট স্পেসিফায়ার, আসবে পরের ক্লাসে। এবার দেখো এখানে কি বলতেছে, ঠিক এইটাই কিন্তু আনসাইন্ড, আনসাইন্ড শর্ট ইন্টিজার একই হবে। আনসাইন্ড থাকলে আমরা কি বলতেছিলাম, আনসাইন্ড থাকলে বলতেছিলাম এই যে এরকম কোনো পজিটিভ মাইনাস, পজিটিভ নেগেটিভ নাই, এখানে পজিটিভ নেগেটিভ এগুলো ধরা যাবে না, এটা ক্রস। তাহলে কি হবে, টোটাল ভ্যালুটা হবে 65, 2^16, এটা হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হলো, যেহেতু আমরা বললাম আনসাইন্ডের ক্ষেত্রে, দেখো ইন্টিজারের ক্ষেত্রে, আনসাইন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইউ, আর এখানে শর্টের জন্য এইচ, তাহলে এখানে ব্যবহার হবে হচ্ছে এইচ ইউ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যখন পরীক্ষায় আসবে তখন বুঝবা যে কতটা ইম্পর্টেন্ট। এবং রেঞ্জটা হবে কিন্তু যখনই বলবে আনসাইন্ড তখন তোমরা আর কোনো ভাগ করবে না, কারণ ভাগ করার কোনো প্রশ্নই উঠে না, সব পজিটিভ ভ্যালু। যখন সাইন আসবে তখন তুমি ওটাকে ভাগ করে নেগেটিভের অংশটা নিয়ে আসবা আর পজিটিভের অংশটা নিয়ে যাবা। তো যাই হোক, এখানে সমস্যা করতেছে হচ্ছে আমাদের এইচটা কেন আসছে, এখানে শর্টের কারণে আসছে। তো আর আনসাইন মানে হচ্ছে ইউ, শেষ। এবার দেখো লং ইন্টিজার, আমরা যে ইন্টিজার আমরা ডেটা টাইপ দেখছি মূলত কয়টা বিল্ট-ইন, ওখানে একটু আগে দেখছিলাম ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তো এখন কিন্তু আমরা ক্যারেক্টারটা মোটামুটি শেষ, এখনও কিন্তু ইন্টিজার আমাদের এখনও শেষ হয়নি। শর্ট ইন্টিজার, আনসাইন ইন্টিজার, সাইন ইন্টিজার, এবার লং ইন্টিজারে আসছি, লং ইন্টিজার এবং সেই সাথে সাইন্ড লং ইন্টিজার। খেয়াল করো এখানে কিন্তু লং সাইন থাকলেই কিন্তু ভাগ হবে, মনে রাখিও, সাইন থাকলেই কিন্তু ভাগ হয়ে যাবে, মাইনাস অংশ এক পাশে, প্লাস অংশ এক পাশে।
সাইন না থাকলে আমরা এখানে কি করতাম, 2^32 একটা ভ্যালু আসতো, যেটাকে 0 থেকে ম্যাক্সিমাম থেকে 1 বিয়োগ দিয়ে দিতাম। যেমন এখানে 36 থেকে 1 বিয়োগ দিয়ে 35 করছি, ঠিক তেমনি এখানে করতাম, কিন্তু এখানে করতে পারতেছি না। কেন? এই সাইন থাকাটা কি করলাম, তাকে 2 ভাগ করে দিলাম। তাহলে 2 ভাগ করলে দেখবা যে এই ভ্যালুটা আসে মাইনাসের দিক, ম্যাক্সিমাম মাইনাস এই ভ্যালুটা আসে। এরপরে এর পরেরটা, তারপরটা, যেমন এখানে 128, 127, 126, 125 এইভাবে আস্তে আস্তে 0, তারপরে 1, 2, 3, 4 এইভাবে হচ্ছে 127। তো এখানে যখনই লং আসবে, আর আমি তো বলছিলামই তোমাদেরকে ইন্টিজারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডি ব্যবহার করব। আর যখনই লং আসছে এই জন্য আমরা এল ব্যবহার করব, এল ডি। আর কত বিটের এটা? 32 বিটের। এবার আসছে কি আনসাইন্ড। এই যে একটু আগে বললাম আনসাইন্ড হলে কি করতাম, তোমরা 2^32 ই করো, দেখি এখন 96 হবে, 42, 94, 96, 72, 96 এরকম একটা সংখ্যা হবে, যেটাকে আমরা 2 ভাগ করে এইখানে একটা ভাগ লিখলাম, এইখানে একটা ভাগ লিখলাম, মানে মাইনাসটা মাইনাসের দিকে, প্লাসটা প্লাসের দিকে লিখলাম। তো আনসাইন্ডের ক্ষেত্রে কি থাকে, আনসাইন্ডের কথা বারবার বলতেছিলাম যে আনসাইন্ড আসলে আমরা কি ব্যবহার করতেছিলাম, এগুলো দেখো, আনসাইন্ডের ইন্ডিকেটরটা দেখো, এই যে ইউ ব্যবহার করছি, আবার এখানে ইউ ব্যবহার করছি। তাহলে কি এইখানেও লং ইন্টিজারের ক্ষেত্রে আমাকে ইউ ব্যবহার করতে হবে, আর এলটা হচ্ছে কি লং এর জন্য, কারণ এই যে দেখো এই ঘরটা দেখো, এখানে এল নিয়ে আসছিলাম। তাহলে এখানে আনসাইন্ডের ক্ষেত্রে আমার ইন্ডিকেটরটা কি হবে, এল ইউ হবে, এবং বিটটা কত হবে 32। আর আনসাইন্ডের ক্ষেত্রে কি হয়, 2^, যেই বিটটা থাকবে সেটাই তুমি দিয়ে দিবা, 2^32 যে ভ্যালুটা হবে এই ভ্যালুটাই তুমি বসাই দিবা। আর যখন সাইন আসবে তখন কি করবা, মাইনাসগুলোকে একদিকে করবা আর প্লাসগুলোকে আলাদা করবা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সাইন্ডের ক্ষেত্রে। আমাদের সমস্যাটা হয় কিন্তু এই ইন্টিজারের ক্ষেত্রে সাইন, আনসাইন, শর্ট, লং, এইটুক জায়গার ভিতরে কিন্তু আমরা গুলাই ফেলি, এবং বিভিন্ন বইয়ে দেখবা বিভিন্নভাবে আছে, এজন্য আরও মনে রাখাটা কষ্টকর হয়। তো আমি একটু চেষ্টা করছি গুছিয়ে দেওয়ার জন্য, আমি এইভাবে পড়ছি, এই জন্য তোমাদেরকেও এইভাবেই সাজেস্ট করতেছি। তোমরা এর থেকে সহজ হলো সহজভাবে করে নিবা তোমাদের মতো করে। এরপর হচ্ছে ফ্লোট কত, 32 এর এখানে একটা ভ্যালু আছে, এটা মুখস্থ করে নিও। আর ফ্লোটের জন্য আমরা কি ব্যবহার করব, এফ ব্যবহার করব। ডাবলের জন্য কি ব্যবহার করব, এল এফ, এটার জন্য এফ, এটার জন্য হচ্ছে এল এফ। আর লং ডাবলের ক্ষেত্রে বড় হাতের এল আর এফ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করব তোমরা এটা একটু লিখে নিবা। বিশেষ করে এই জায়গাটা কিন্তু আমাদের একটু গ্যাঞ্জাম হয়, এই রেঞ্জগুলো। আর সাইন থাকলেই তো বললাম, সাইন থাকলে সর্বোচ্চ ভ্যালুটাকে, মাইনাসগুলোকে এক পাশে দিবা আর প্লাসগুলোকে আরেক পাশে দিবা। আর আনসাইন থাকলে কোনো কথাই নেই, এই সাইজটা দিয়ে জাস্ট শুধু পাওয়ার করে দিবা, 2 এর পাওয়ার। লাস্টটা তো ইম্পর্টেন্ট, তাই তো বলতেছি না। আমরা আসলে সবসময় পার্সেন্টেজ ডিটা ব্যবহার করবো ইন্টিজারের ক্ষেত্রে, কিন্তু অনেক জায়গায় আইও ব্যবহার করি, কিন্তু আমরা আই ব্যবহার খুবই কম করি আমরা স্টুডেন্ট, বিশেষ করে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে কমই ব্যবহার হয়। কিন্তু পরীক্ষার সময় কিন্তু অনেক সময় তোমাকে ভয় দেখানোর জন্য আই দিয়ে রাখবে, বলবো যে এটা কিসের জন্য ব্যবহার হয়। তো এখানে আইতে তো কিছুই বোঝাচ্ছে না, তুমি কি বলবো যে না কিছুই ব্যবহার হয় না, কিন্তু আসলে এরকম না। এটা কার জন্য ব্যবহার হয়, ইন্টিজার অথবা সাইন্ড ইন্টিজার ব্যবহারের জন্য এটা ব্যবহার হয়। সাইন্ড ইন্টিজার হলো আমাদের আই ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ সকলকেই কষ্ট করে টিউটোরিয়ালটি শোনার জন্য। আল্লাহ হাফিজ।